দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। দর্শক, আমরা চিকিৎসার জন্য অনেকেই ভারতে যেয়ে থাকি এবং ভারতে বাংলাদেশি যে পেশেন্ট থাকেন তাদের ম্যাক্সিমামের পছন্দ থাকে হচ্ছে চেন্নাই অ্যাপোলো এবং হচ্ছে সিএমসি। সিএমসি সিএমসি হচ্ছে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। সো চেন্নাইতে অ্যাপোলোটা হচ্ছে চেন্নাইতে, তামিলনাড়ু স্টেটের চেন্নাই হচ্ছে ক্যাপিটাল, আর আপনার সিএমসি হচ্ছে ভেলোরে। সো চেন্নাই থেকে আবার ভেলোর যেতে 3-4 ঘন্টা সময় লাগে আপনি যদি একটা উবার বা গাড়ি ভাড়া করেন আর কি। হ্যাঁ, সো এই দুটো দিয়ে মানুষজন বেশি যায়। এর বাইরেও মানুষজন এখন রিসেন্টলি ব্যাঙ্গালোরের বিভিন্ন হসপিটালে যাচ্ছে, মানিপাল হসপিটাল, সেন্ট জনস হসপিটাল, নিমহান্সে অনেকেই যাচ্ছে নিউরো সমস্যার জন্য, কেউ দিল্লিতে যাচ্ছে। তো দর্শক, সবার পছন্দের যেটা রিকোয়েস্ট আমরা বেশি পাই সেটা হচ্ছে যে চেন্নাই অ্যাপোলো কিভাবে আসলে আমরা অনলাইনে একটা ভালো ডাক্তার খুঁজে পাবো। সো আমরা শুরু করি দর্শক। সো এছাড়াও দর্শক, আপনারা যারা হচ্ছে ভারতের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও আছে যেখানে আপনি ঘরে বসে 1 ঘন্টার মধ্যে কিভাবে ইন্ডিয়ান ভিসার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। সো দর্শক, ভিডিওটা দেখে নিন। সো আমরা শুরু করি। সর্বপ্রথম দর্শক যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা মেইল লিখতে হবে। আপনার মেইল ওপেন করে, আমাদের সবারই আপনার একটা মেইল আইডি আছে, সো মেইলে ঢুকবেন, ঢুকে একটা মেইল টাইপ করবেন। যে আইডিতে সেন্ড করবেন, টুতে থাকবে হচ্ছে ইন্টারন্যাশনাল কেয়ার অ্যাট অ্যাপোলো হসপিটাল। আপনি একটু ভালো করে দেখে নেন, এখানে টুতে যেই মেইল আইডি লেখা আছে ইন্টারন্যাশনাল কেয়ার @apollohospitals.com এবং info@apollohospitals.com, দুটোতে আপনি রাখবেন। রেখে আপনি যেটা সাবজেক্ট লাইনে লিখবেন, লুকিং ফর আ ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্ট অর ইনভিটেশন লেটার ফর আ মেডিকেল ভিসা। আবারও দেখাচ্ছি আমি দর্শক, লুকিং ফর আ ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্ট অর ইনভিটেশন লেটার ফর আ মেডিকেল ভিসা। সো এটা হচ্ছে আপনি টুতে দিবেন মেল আইডি, যে দুটো মেল আইডি দেওয়া আছে, এবং সাবজেক্টে দিবেন হচ্ছে লুকিং ফর আ ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্ট অর ইনভিটেশন লেটার ফর আ মেডিকেল ভিসা। সো তারপর হচ্ছে আপনাকে বডিতে কিছু লিখতে হবে। সো বডিতে আপনি লিখবেন ডিয়ার কনসার্ন অর ডিয়ার স্যার, ম্যাডাম, আপনি যেটাই লিখেন না কেন আপনার নাম লিখে বলবেন যে আপনি যার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন। আমরা অনেকে দেখা যায় আমাদের বোনের জন্য, বাবা মায়ের জন্য, বাচ্চার জন্য অ্যাপ্লাই করে থাকি। সো যদি আপনার স্পেসিফিক কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনি চান, সেই ক্ষেত্রে ডাক্তারের নাম লিখে লিখে দিবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি ডাক্তার জানেন না, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ওদেরকে বলবেন যে আমার এই প্রবলেম, আমাকে হচ্ছে যে একটা ডাক্তার সাজেস্ট করেন। সিম্পল ইংলিশে লিখলেই হবে যে আই এম সাফারিং দিস প্রবলেম, আই এম সাফারিং কিডনি প্রবলেম, এই হচ্ছে প্রবলেম, সো সাজেস্ট ফর আ ওয়ান অফ ইউর বেস্ট নেফ্রোলজিস্ট অর কিডনি স্পেশালিস্ট, আপনি যেটাই লিখেন। সো এইটুকু লিখে আপনাকে যেটা করতে হবে, পেশেন্টের নাম লিখবেন। ঠিক একইভাবে পেশেন্টের নাম, পেশেন্টের পাসপোর্ট নাম্বার, একদম মাস্ট, প্রত্যেকটার জন্য পাসপোর্ট নাম্বার মাস্ট, এবং পেশেন্টের নাম অ্যাজ পার পাসপোর্ট যেভাবে আছে এভাবে, কারণ এই জিনিসগুলো, ইনফরমেশনগুলো ওরা অ্যাম্বাসিতে শেয়ার করবে। এরপর অ্যাটেন্ডেন্ট যে কজন যাবেন, সো অ্যাটেন্ডেন্টের জন্য আপনি প্রত্যেকের নাম লিখবেন অ্যাজ পার পাসপোর্ট, এবং রিলেশন লিখবেন যে আপনার সাথে যিনি যাচ্ছেন তার সাথে আপনার কি হয়, প্লাস পাসপোর্ট নাম্বার। সো এভাবে সিরিয়ালি সবারটা দিবেন এবং অ্যাজ পার পাসপোর্ট দিবেন যাতে কোনো ভুল না হয়। তারপর হচ্ছে এরপরে অ্যাটেন্ডেন্টের সব কিছু দেওয়ার পর তারপর আপনি ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশের যে অ্যাড্রেসটা আছে সেটা দিবেন। এখানে লেখা আছে ইন্ডিয়ান হাই কমিশন, দেখেন ইন্ডিয়ান হাই কমিশন ডিটেলস, হাই কমিশন অফ ইন্ডিয়া ইন ঢাকা বাংলাদেশ, প্লট নং 123 পার্ক রোড, বাড়িধারা, ঢাকা 1212, বাংলাদেশ। সো এটা লাগে কেন, কারণ বাংলাদেশ ছাড়াও ওদের আসলে অনেক পেশেন্ট যায়। সো সেই ক্ষেত্রে আপনি কোন অ্যাম্বাসিতে আসলে আপনি কোন অ্যাম্বাসি হয়ে আপনি ফেস করবেন ভিসা, সো সেটার জন্য হচ্ছে ওনারা এটা লাগবে। তারপর হচ্ছে টেন্টেটিভ ডেট অফ অ্যারাইভাল, আপনি কবে হচ্ছে যে আপনি আসতে ডাক্তার দেখাবেন, সো এটার বেসিসে ওনারা অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিয়ে দিবে। অবশ্যই 15 থেকে 20 দিন, বেশি আমি বলবো 20 দিনের বেশি নিয়েই হচ্ছে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কারণ আপনার ভিসা পেতেই 7 থেকে 10 দিন লেগে যায়। এরপরে যাওয়ার একটা প্রিপারেশন সব কিছু মিলে 15 থেকে 20 দিন এর সময় নিয়ে আপনি দিবেন। একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, আপনারটাও চাইলে দিতে পারেন, অথবা আপনার যিনি পেশেন্ট তারটা দিলে হবে, যাতে হোয়াটসঅ্যাপও থাকে, ওনারা হোয়াটসঅ্যাপে অনেক সময় কন্ট্যাক্ট করে থাকেন। এরপর বেস্ট রিগার্স দিয়ে আপনি অ্যাটাচমেন্টে কী কী দিয়েছেন সেটা লিখবেন, এবং বেস্ট রিগার্স আপনি যার জন্য আপনি আপনার নাম, ঠিকানা, পরিচয়, ফোন নাম্বার দিয়ে আপনি মেলটা, বডিটা শেষ করলেন। এরপর আমরা যেটা করবো, অ্যাটাচমেন্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সব পাসপোর্টগুলো আমরা দিব। পাসপোর্টে যেখানে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনের পেজটা আমরা সুন্দর করে ছবি তুলে অথবা স্ক্যান করে আমরা দিব। দেওয়ার পর হচ্ছে এখানে যেভাবে দেওয়া আছে, তারপর হচ্ছে যে আপনার পুরনো যদি অ্যাপোলো হসপিটালে কোনো আপনি ডাক্তার দেখে থাকেন সেই প্রেসক্রিপশনের একটা কপি লাগবে, না থাকলে কোনো সমস্যা নেই। আর বাংলাদেশে আপনি ডাক্তারের সাজেশন, প্রেসক্রিপশন এবং সকল ধরনের রিপোর্ট, সবগুলো রিপোর্ট আপনি
অ্যাটাচ করে দিবেন। সো এই হচ্ছে যে আপনার মেইলের বডি প্লাস আপনার অ্যাটাচমেন্টে কি থাকবে, এগুলো অবশ্যই লাগবে। তারপর আপনি ওদেরকে মেইলটা পাঠিয়ে দিলেন, সেন্ড করলেন। সেন্ড করার পর ওনারা যেটা করবে আপনাকে একটা রিপ্লাই করবে। রিপ্লাই ঠিক এভাবে আসবে। রিপ্লাইটা হচ্ছে ওনারা আপনাকে গ্রিটিংস দিয়ে শুরু করবে, ঠিক আছে। সো যেটা বলবে যে আমরা 48 ঘন্টার মধ্যে আপনাকে রিপ্লাই করব, এবং জেনারেলি ওনারা 48 ঘন্টার মধ্যেই রিপ্লাই করে। এবং মেডিকেল ভিসা একটা সিআরএম নাম্বার এখানে যোগ হয়েছে, আপনি দেখেন আপনার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট একটা নাম্বার, এটা আপনার ইনভিটেশন লেটারের সাথে অ্যাসোসিয়েটেড। তো ওনারা আপনাকে রিপ্লাই করবেন 48 ঘন্টার মধ্যে। সো দর্শক, আমরা রিপ্লাইটা পেয়ে গিয়েছি। সো ওনারা আসলে আপনাকে সিসিতে রাখবেন, আর টুইটে দিবেন হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি, যে বাংলাদেশের যে রেসপন্সিবল পার্সন আছেন তাদেরকে হচ্ছে ওনারা টুতে দিয়ে, যেমন আপনি দেখেন এখানে টুতে লিখে আছে visa.dhaka@emea.gov.in, এরকম মানে কয়েকটা মেল একটা ওনারা রাখেন। রাখার পরে সিসিতে কপিটা আপনাকে রেখে ওনারা বলেন যে আপনার জন্য যাতে হচ্ছে যে একটা মেডিকেল ভিসা অ্যাট আর্লিয়েস্ট ওনারা জেনারেট করেন। এবং এখানে আপনি দেখেন আপনার ইনভিটেশন লেটারের রেফারেন্স নাম্বারটা যোগ হয়েছে AHC/I/029,499, এটাই হচ্ছে আপনার ইনভিটেশন নাম্বার। তো দর্শক, এই হচ্ছে সেই আপনার কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা পিডিএফ ফরম্যাটে আপনাকে দিবে। আপনি এটা প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনি যখন অ্যাম্বাসি ফেস করবেন, সেই মানে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সাথে যদি অ্যাম্বাসি ফেস করবেন, সেই অ্যাপ্লিকেশন সহ এই ইনভিটেশন লেটার সহ আপনি সাবমিট করবেন, এবং আশা করি আপনার ভিসা ক্যান্সেল হবে না। আপনি শতভাগ ভিসা পাবেন যদি আপনার অন্যান্য ইনফরমেশনগুলো ঠিকঠাক আপনি পূরণ করে থাকেন। অবশ্যই হচ্ছে যে আপনার ইন্ডিয়ান ভিসা কিভাবে করবেন সেটা একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে সেটা ফিল আপ করবেন। তো দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। পেজটিতে লাইকস এবং হচ্ছে যে আপনার সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।